দেশের বেসরকারি খাতের জটিলতা কমাতে নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক বৈঠকে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও সহজতর করতে কর ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আলোচনা হয়। এছাড়া আমদানি রফতানির সুবিধার্থে 24 ঘণ্টায় বন্দর ও এয়ারপোর্টের কাস্টমস সেবা চালু রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, বিদেশি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তাকে দেয়া হচ্ছে অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় আজ দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রায় 3 ঘণ্টা বৈঠক করলেন সরকার প্রধান। সভায় বেসরকারি খাতের সমস্যা ও সমাধানে করণীয় জানতে চান প্রধানমন্ত্রী। বিনিয়োগের ক্ষেত্রে কাস্টমস ও আয়কর বিভাগে কী ধরনের বিড়ম্বনা তৈরি হয় তাও জানার চেষ্টা করেন। তাৎক্ষণিক বেশ কিছু সমাধানও দেন সরকার প্রধান। আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়, কীভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরও এনহ্যান্স করব। বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কীভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক জোনে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জানান বেসরকারি খাতের জন্য তার সরকারের নীতি সহায়তা থাকবে। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তার জন্য একটা প্রো বিজনেস প্রো ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি এবং সেই বাজেটের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সেগুলো নীতিমালাগুলোকে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ব্যবসায়ীরাও প্রকাশ করেন সন্তোষ। বলেন সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে ঘুরে দাঁড়াবে বেসরকারি খাত। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। সভায় সিদ্ধান্ত হয় 2 মাস পর প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।